ওকে, তাহলে আমরা মানে আগের সেশনে যতটুকু অংশ পড়ছিলাম আর কি, আগে মানে গত সেশনটা চলাকালীন সময়ে ইলেকট্রিসিটি চলে যায়, আর তারপরে আমাদের কাজটা এ পর্যন্ত ছিল। আমরা আমরা একটা কনটেক্সট তৈরি করছিলাম। এখন আমাদের এই কনটেক্সটটা যেটা আমরা তৈরি করলাম আর কি, তো এই কনটেক্সটটা আমরা কিভাবে ইউজ করব সব বিষয় কিন্তু আমরা আগের সেশনে আলোচনা করছিলাম। তো এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা এখানে যে কাজটা করছিলাম, আমাদের যে একটা কনটেক্সট আমরা বানাচ্ছি, আমরা জানি যে এই কনটেক্সটের যে প্রোভাইডার থাকবে, প্রোভাইডারের ভিতরে মানে এই জায়গায় চাইল্ড হিসেবে যে কম্পোনেন্ট গুলো থাকবে তারাই শুধুমাত্র এই কনটেক্সট, যে মাই কনটেক্সট নামে যে একটা কনটেক্সট আমরা বানালাম, এই কনটেক্সটার ভিতরের ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে পারবে। আর যারা এর মধ্যে থাকবে না তারা পারবে। তো আমরা এখন আমাদের যত কম্পোনেন্ট আমরা ইউজ করব সব কম্পোনেন্ট গুলোকে এর ভিতরে আনতে ট্রাই করব। আমরা তো আর সব কম্পোনেন্ট গুলোকে এখানে আর নর্মালি এনে মানে ইউজ করব না। আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে অ্যাপ ডট জেএস ফাইলটা আছে, অ্যাপ ডট জেএস কোথায়, অ্যাপ ডট জেএস, এই তো অ্যাপ ডট জেএস এর মধ্যে গিয়ে দেখেন আমরা কিন্তু এখানে আমাদের যে একটা ফাংশন আমরা বানাইছিলাম, আমাদের ওয়াথ প্রোভাইডার না, সরি, কনটেক্সট প্রোভাইডার ছিল। তো এখানে একটা ফাংশন আছে আমাদের, দেখেন তো আমরা ফাংশন বা কম্পোনেন্ট বলতে পারেন। তো আমরা একটা কম্পোনেন্টকে যখন কল করি, একটা কম্পোনেন্টকে যখন দেখেন, এটা একটা জাস্ট একটা কম্পোনেন্ট কিন্তু এক্সপোর্ট করা আছে। তো এই কম্পোনেন্টটাকে আমরা যখন কল করতেছি এখানে, এবং তার পেটের ভিতরে যা কিছু থাকতেছে সবগুলোকে আমরা এই যে কম্পোনেন্ট আমরা বানাইছি এই কম্পোনেন্টের মধ্যে আহ প্রপস আকারে পাই। আমরা জানি প্রপস এর ভিতরে কি আকারে থাকে, চিলড্রেন আকারে। তো আমরা জানি এখানে আমরা একদম এই জায়গাতে ডিস্ট্রাকচার করে ফেলতে পারি। তো আমাদের এখানে যতগুলো চিলড্রেন থাকবে, চিলড্রেন, ওকে। তো দেখেন এই চিলড্রেনের মধ্যে আমরা কাকে পাবো, এর ভিতরে আমরা একটা অবজেক্ট পাবো, তার ভিতরে মানে এই চিলড্রেনের ভিতরে সবগুলো থাকবে। এখানে আমাদের যা কিছু আছে, যে দেখেন এখানে আমরা লগ ইন ইউজ করবো, এখানে আমরা সাইন আপ ইউজ করবো, এখানে হোম থাকবে, আমাদের যত পেজ যত কম্পোনেন্ট সবকিছুই থাকবে আমাদের আহ, এই কনটেক্সট এপিআই এর ভিতরে। আর কনটেক্সট এপিআই এর ভিতরে থাকা মানে এগুলো হচ্ছে কনটেক্সট এপিআই এর চিলড্রেন। আর এই চিলড্রেন গুলোকে আমরা কোথায় অ্যাক্সেস করতে পারবো, এই যে এইখানে যে কম্পোনেন্ট আমরা ইউজ করছি সেই কম্পোনেন্টের যে প্যারামিটার আকারে আমরা এখানে পাবো। তো প্রপস আকারে আমরা এগুলোকে পাবো, আর প্রপস এর ভিতরে আমাদের চিলড্রেন নামের একটা প্রপার্টি থাকে, তার ভিতরে এই সব জিনিসগুলো থাকবে। আমরা এখন যে কাজটা করবো, আমি আগে বলছি যে এই চিলড্রেন গুলো বা যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো মানে তখনই অ্যাক্সেস করতে পারবে আমাদের এই ভ্যালুটাকে, যখন সব মানে চিলড্রেন গুলো কোথায় থাকবে, আমাদের এই যে এপিআইটা আছে বা আমাদের যে কনটেক্সট এপিআইটা আছে এর প্রোভাইডারের ভিতরে। দেখেন প্রোভাইডারের ভিতরে, তাহলে এখানে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে এই যে কনটেক্সট এপিআই এর ভিতরে চিলড্রেন হিসাবে এখানে যা কিছু আছে সবগুলোই কি এই কনটেক্সট এপিআই এর চিলড্রেন। তো কনটেক্সট এপিআই এর চিলড্রেন মানে এই সবগুলোকে যদি আমরা কপি করে নিয়ে আসার পরে আমরা যদি এই জায়গাটাতে আহ এই জায়গাটাতে যদি দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এটাই বুঝতেছি যে এই যে যতগুলো আমরা কপি করে নিয়ে আসলাম সবগুলো আছে এই কনটেক্সট এপিআই বা মাই কনটেক্সটের প্রোভাইডারের ভিতরে। তো সেম কাজটাই আমরা করতেছি, একটু ঘুরাই করতেছি, এটাই, অন্য কিছু না। তো আমরা কিভাবে ঘোরায় করতেছি সেই বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। আমরা জানি যে আহ, এই এই যে কম্পোনেন্টটার প্রোভাইডারের ভিতরে সবাইকে রাখতে হবে। তো সবগুলোকে আমরা এই যে এখানে চিলড্রেন আকারে ইউজ করলাম, দেন সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো এখানে প্রপস আকারে। তো প্রপস এর চিলড্রেন আকারে এগুলোকে অ্যাক্সেস করে আমরা এখানে ইউজ করতেছি, এর মধ্যে একটা বিষয়। তো এখন দেখেন আমরা তো এই যে এপিআইটা বানালাম, তো এই এপিআই এর ভিতরে আমরা একটা ভ্যালু কিন্তু প্রোভাইড করছি। তো এটা না, এই যে এখানে মাই কন্টেক্ট নামে যে একটা এপিআই আছে, তার প্রোভাইডারের মধ্যে একটা ভ্যালু আছে। তো এই মাই কন্টেক্সটের ভিতরে আমরা এখন কি করতে পারবো, আমরা এখন এখানে যে ডেটা, এই যে ডেটা যেটা আমরা পাঠাচ্ছি একটা অবজেক্ট, তো এখানে যা কিছুই আমরা পাঠাবো সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারবো কোথায়, এই যে মাই কন্টেক্ট এপিআই এর ভিতরে, সরি, এই মাই কন্টেক্ট এপিআই এর মাধ্যমে। তো এখন যেহেতু আমরা মাই কন্টেক্সট এপিআইটিকে বিভিন্ন কম্পোনেন্টে ইউজ করতে চাচ্ছি, সো এইটাকে সব জায়গায় তাহলে কি করতে হবে, আবার এই যে মাই কন্টেক্সট এপিআইটাকে আবার সব জায়গায় ইম্পোর্ট করতে হবে। আরো কিছু বিষয় আছে। তো আমরা যে কাজটা করবো, এই যে কন্টেক্সটটাকে দিয়ে আমরা একটা
হুক বানায় ফেলবো, যাতে করে আমরা যে কোনো জায়গা থেকে হুকটাকে কল করলে এই এপিআইটা যেন কাজ করে। আর যেহেতু এই এপিআইটা আমরা এই ফাইলে ইউজ করবো না, আমরা অন্য কোথাও ইউজ করবো, সুতরাং এটা যেন অন্যান্য ফাইলেও অ্যাভেলেবল থাকে, সেজন্য এটাকে এক্সপোর্ট করে দিতে হবে। তো আমরা এই এপিআইটাকে এক্সপোর্ট করে দিলাম, দেন আমরা বললাম কি যে আমরা এই যে এপিআইটা তৈরি করছি, এখানে কন্টেক্সট এপিআইটা বানাইছি আমরা। তো এই কন্টেক্সট এপিআইটাকে বানানোর জন্য রিয়াক্ট বিল্ট ইন আমাদের একটা মানে ফাংশন দিয়ে দেয়। সরি, মাইক্রোফোনটা মিউট ছিল। তো হঠাৎই ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণে আমাদের ভিডিও রেকর্ডিংটা কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিল। তো যাই হোক, এখন আশা করি সবকিছু পারফেক্ট আছে। তো এখানে যে বিষয়টা ঘটছিল, ইন্টারনেট প্রবলেম আর কি। এখন বিষয়টা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো দেখেন এখানে আমাদের একটা, আমরা কিন্তু এপিআই বানাইছি তাই না, একটা কন্টেক্সট এপিআই বানাইছি, দেন এটাকে আবার এক্সপোর্টও করছি। তো এটাকে এখন বিভিন্ন জায়গায় আমরা ইউজ করবো। সো আমরা একটা হুক বানাই ফেলি, তাহলে যে কোনো জায়গা থেকে ওই হুকটাকে কল করলে যেন আমরা কন্টেক্সট এপিআই এর মধ্যে যে ভ্যালুটা দিব সেটা যেন আমরা পাই। তো তাহলে এটা যেহেতু আমাদের একটা কন্টেক্সট এপিআই, আমরা বলতে পারি এখানে যে ইউজ কনটেক্সট এপিআই বা ইউজ কনটেক্সট ডট জিএস নামের আমরা একটা ফাইল বানিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ফাংশন বানাই ফেলি। তো একটা ফাংশন বানানোর আরএসসি দিয়ে আমরা একটা ফাংশন খুব ইজিলি বানাই ফেলতে পারি। তো এই যে আমরা একটা ফাংশন বানালাম, আর এখানে আমাদের রিয়াক্টটা প্রয়োজন হবে না। তো এখন আমাদের এখানে কি লাগবে, আমরা এখানে রিটার্ন কি করতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের প্রথমত বুঝতে হবে। তো আহ, আমি আগেই বলছিলাম যে আমরা কনটেক্সট এপিআই বানানোর জন্য একটা রিয়াক্ট আমাদের ফাংশন একটা দেয়, আবার ওইটাকে ইউজ করার জন্য এক্সট্রা একটা মেথড বা ফাংশন রিয়াক্ট আমাদেরকে প্রোভাইড করে। তো সেই জিনিসটাই আমরা এখানে ইউজ করব। তো আমরা যদি বলি যে ইউজ ইউজ কনটেক্সট, তাহলে দেখেন ইউজ কনটেক্সট নামের একটা এপিআই কিন্তু আছে, বা একটা কিছু একটা আছে, একটা ফাংশন আমাদের রিয়াক্টের মধ্যে। তো এটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে। তো ইউজ কনটেক্সট সামহাও এটা আসতেছে না, আচ্ছা আমরা এটা দেখতেছি, সাইজ করতেছি। তো এই যে ইউজ কনটেক্সটটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো ইউজ কনটেক্সট, তো দেখেন আমাদের দুইটার নাম কিন্তু একদম সেম হয়ে গেছে। তো আমরা এখানে ইউজ কনটেক্সট দিচ্ছি, একটা এস দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের রিয়াক্টের যে বিল্ট ইন যে ফাংশনটা আছে সেটার সাথে আমাদের ফাংশনটা কোনো রকম কোনো কনফ্লিক্ট না হয়। তো দেখেন এবারে কিন্তু রিয়াক্ট থেকে ইউজ কনটেক্সট আসছে। তারপর আমরা কোন মানে কনটেক্সটটাকে ইউজ করতে চাচ্ছি, এই যে মাই কনটেক্সট যেটা আমরা বানাইছিলাম এটাকে আমরা ইউজ করবো। তো এটাকে আমাদের এই জায়গায় দিয়ে দিতে হবে। তো অবশ্যই এটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে, তাছাড়া কাজ করবে না। তো কোথা থেকে ইম্পোর্ট হবে, আমরা এক্সপোর্ট করছিলাম যেহেতু অটোমেটিক্যালি এটা ইম্পোর্ট হয়ে চলে আসবে। তো এই যে দেখেন এই জায়গা থেকে এটা ইম্পোর্ট হয়ে আসছে, যেহেতু আমরা ডিফল্ট ভাবে এটাকে এক্সপোর্ট করি নাই। তো এটা এই যে ব্র্যাকেটের মধ্যে এভাবে থাকবে আর কি। আচ্ছা, তো অটো ইম্পোর্ট হয়েছে। তো আমরা যদি এখন এই যে ইউজ কনটেক্সট এই হুকটাকে যদি আমরা কল করি, তবে আমরা কি পাবো, আমরা আমরা একদম এখানে আমরা যে ভ্যালু গুলো বা যে ডেটা অবজেক্টের ভিতরে যে ভ্যালু গুলো আমরা প্রোভাইড করতেছি, সেই ভ্যালু গুলোকে আমরা কিন্তু পাবো, তাই না? আর দ্বিতীয়ত এখানে আমরা শুধুমাত্র যে গুগল লগ ইন ইউজ করবো এমনটা না, আমরা অনেক কিছু ইউজ করবো। সো আমরা এখানে যে কাজটা করবো, আমরা এখানে বলে দিতে পারি যে অথ, আমরা তো শুধুমাত্র যে গুগল লগ ইনই যে পাঠাবো এমন তো না, আমরা হতে পারে যে ইউজার অবজেক্ট পাঠাবো, দেন লগ আউট, সাইন আউট, সাইন ইন, অনেক কিছু আমরা কিন্তু পাঠাবো। তাহলে আমরা এখানে বলতে পারি অথ ইনফো, অথ ইনফো নামের আমরা একটা আহ, মানে যা কিছু আমরা ওখান থেকে রিটার্ন করতেছি। তাহলে অথ ইনফোর মধ্যে কি থাকবে, আপনি যদি ইউজ ফায়ারবেস এর মধ্যে যান তাহলে দেখেন রিটার্ন করতেছিলাম আমরা একটা অবজেক্ট। তাহলে আমরা এই অথ ইনফোর মধ্যে একটা অবজেক্ট পাবো। তো এই অবজেক্টটাকে আমরা ডেটা নামের যে অবজেক্ট আছে তার ভিতরে পাঠাই দিচ্ছি। আর এখানে আমরা গুগল সাইন ইনটা আপাতত রাখতেছি না, আমরা আরো কিছু ডেটা পাঠাবো, মাল্টিপুল ডেটা এই কি বলে কন্টেক্সট এপিআই এর ভ্যালু হিসেবে আমরা পাঠাবো। সেজন্য আমরা ডেটা নামের একটা অবজেক্টই বানাই, যাতে করে এই অবজেক্টের মধ্যে আমরা অনেক কিছু পাঠাতে পারি। তাহলে দেখেন, তাহলে আমরা কি করতেছি, আমরা এখানে আমরা যে ইউজ কনটেক্সট, তো ফাইলের নামটা এখানে ইউজ কনটেক্সটই রয়ে গেছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে ইউজ কনটেক্সট করে দিতে পারি, তাহলে এই জিনিসটা আরো বেশি মিনিংফুল হবে। ওকে, তো এই যে দেখেন ইউজ কনটেক্সট, যে হুকটা আছে আমাদের, সেটাকে যখন আমরা কল করব তখন কাকে ইউজ করবে, যে মাই কনটেক্সট যেটা আছে আর যে এপিআইটা আছে সেটাকে ইউজ করা হবে, এন্ড এটাকে আবার রিটার্নও করা হচ্ছে। তার মানে এই মাই কনটেক্সট এর মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা এই যে
ইউজ কনটেক্সট যে হুকটা আছে এটাকে কল করলে আমরা পাবো। তো মাই কনটেক্সট এর মধ্যে কি কি আছে এটা বোঝার জন্য কনটেক্সট প্রোভাইডারের মধ্যে যেতে হবে। তো দেখেন মাই কনটেক্সট এর প্রোভাইডারের ভ্যালু হিসেবে আমরা ডেটাটাকে রাখছি। তো ডেটার মধ্যে এই অথ ইনফো, তাহলে ডেটার মধ্যে অথ ইনফো এটাও একটা কিন্তু অবজেক্ট, তাই না? তো এই বিষয়টা একটু মনে রাখবেন। আমরা যদি ইউজ অথকে যদি আমরা কল করি তবে আমরা একটা অবজেক্ট পাবো, এই যে এই পুরো অবজেক্ট থেকে পাবো। এই অবজেক্টের মধ্যে আমরা যা কিছু আমরা প্রোভাইড করব সবকিছু আমরা ওই ইউজ কনটেক্সটের ভিতরে আমরা কিন্তু পাবো। তো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা এখন চাচ্ছি যে লগ ইন করতে। তো আমাদের অবশ্যই আমরা কি লগ ইন পেজটাকে বানায় ফেলছি অলরেডি। তো দেখেন এখানে লগ ইন করার জন্য আমাদের একটা বাটন কিন্তু সুন্দরভাবে আছে, লগ ইন উইথ গুগল মামা। ওকে, তো আমরা এখন যে কাজটা করব আমাদের কনটেক্সটটাকে ইউজ করব করে আমাদের যে ইউজ ইউজ কি যেন ছিল, ফায়ারবেস। ইউজ ফায়ারবেসের মধ্যে দেখেন সাইন ইন উইথ গুগল নামের একটা ফাংশন আছে। তো আমরা এটাকে আমরা কি করছি, সরি, গুগল সাইন ইন নামের একটা ফাংশন আছে, এটাকে আমরা রিটার্ন করে দিছি। আর ওইটাকে আমরা রিটার্ন করে আর ইউজ ফায়ারবেসটাকে আমরা ইউজ করছি কোথায়, আমাদের অথ প্রোভাইডারের ভিতরে। এই জায়গাটাতে এই যে দেখেন অথ প্রোভাইডারের ভিতরে যা কিছু আমরা ইউজ ফায়ারবেস থেকে পাচ্ছি সবকিছু এখানে আমরা এই অথ ইনফোর মধ্যে আমরা পাচ্ছি। দেন সেটাকে আবার আমরা কনটেক্সটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তারপরে এই কনটেক্সটটাকে এখন ইউজ করতে চাচ্ছি। তো আমরা যদি এখন কি করি, আমরা এখান থেকে গুগল সাইন ইন কোথায় ছিল, এটা তো ইউজ ফায়ারবেস, এটা না। তো এখান থেকে আননেসেসারি যে ফাইলগুলো আছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি, এগুলো তো এখন আমাদের একদমই প্রয়োজন নাই, এগুলো কেটে দিলাম সব। দেওয়ার পর এই যে দেখেন লগ ইন। আর দেন এখানে আমরা কনস্ট্যান্ট একটা ডিক্লেয়ার করতে পারি। দেন আমরা যেহেতু অবজেক্ট আকারে ভ্যালুটাকে পাঠাইছিলাম, এখানে লক্ষ্য করবেন আমরা পাঠাইছিলাম এই ডেটাটা কি, ডেটা হচ্ছে গিয়ে আমাদের একটা অবজেক্ট। তো এই অবজেক্ট একটা পাঠাইছিলাম আমরা ভ্যালু হিসাবে। সুতরাং এই ইউজ কনটেক্সট যে এপিআইটা আছে তার মধ্যে আমরা কি পাবো, বা এই যে মাই কনটেক্সট এপিআই যেটাকে আমরা ইউজ করছিলাম কোথার থেকে, এই যে ইউজ কনটেক্সট এর মধ্যে, তাই না? তো এই যে কনটেক্সট এর ভিতরে কি কি ভ্যালু আছে সেগুলো আমরা রিটার্ন পাচ্ছি কখন, যখন আমরা মাই কনটেক্সট হুকটাকে ইউজ করতেছি তখন, বা ইউজ কনটেক্সট হুকটাকে ইউজ করতেছি তখন আমরা এই মাই কনটেক্সট এর মধ্যে যা কিছু ছিল, যেসব ভ্যালু গুলো ছিল সেই ভ্যালু গুলো আমরা এখন এখানে রিটার্ন পাবো। তো এই যে মাই কনটেক্সট এর ভ্যালু হিসাবে আমরা একটা অবজেক্ট রাখতেছিলাম, তো এই অবজেক্টটাকে আমরা প্রথমবারে ডিস্ট্রাকচার করে নেবো। যখন আমরা কল করব তখন এই অবজেক্টটাকে আমরা ডিস্ট্রাকচার করতে চাচ্ছি, তাহলে ওই অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি আছে কি, পথ ইনফো। আর এটা আমরা পাবো কখন, যখন আমরা ইউজ কনটেক্সট। কনটেক্সট অবশ্যই কনটেক্সট প্লুরাল ছিল, তাই না? তো এটাকে আমরা হুক থেকে যদি অটো ইনপুট করে ফেলি, দেন এটা যেহেতু একটা হুক মানে একটা ফাংশনের মতো আর কি, তো ফাংশনটাকে অবশ্যই কল করে ফেলতে হবে। তারপর না আমরা ওই ফাংশনটা আমাদেরকে কি রিটার্ন করবে, এই কনটেক্সটের ভিতরে যে ভ্যালু গুলো আছে সেগুলো। তো দেখেন এই জিনিসটাও কিন্তু একটা অবজেক্ট। তো এটা যে একটা অবজেক্ট সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে দেখেন ইউজ ফায়ারবেসকে আমরা কল করছি, করার পরে যা কিছু পাইছি ইউজ ফায়ারবেস আমাদের যা রিটার্ন করতেছে সবগুলোকে এখানে ইউজ কি অথ ইনফোর মধ্যে রাখি। তো ইউজ ফায়ারবেসের মধ্যে চলেন, এখানে ইউজ ফায়ারবেস আমাদের কি রিটার্ন করতেছে, একটা একটা অবজেক্ট রিটার্ন করতেছে। তো এই অবজেক্টটাকে আমরা এখন এখানে আবারও ডিস্ট্রাকচার করে নিতে পারি। তো আমরা যদি কনস্ট্যান্ট দেই, দিয়ে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, সরি বানান ভুল। তো এখন আমাদের দেখেন এখানে আমাদের একটা ফাংশন আছে, তাই না, এই অবজেক্টের ভিতরে। তো আমরা যেহেতু একটা অবজেক্ট আমরা পাচ্ছিলাম, সুতরাং এখানে যেহেতু ওয়ার্ক ইনফোর মধ্যে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমরা ডিস্ট্রাকচার করবো কোথা থেকে, ওই ওয়ার্ক ইনফো অবজেক্টটা থেকে। তো এই ওয়ার্ক ইনফোর মধ্যে আমাদের আছে অবজেক্ট। তো এই ওয়ার্ক ইনফো থেকে আমরা ডিস্ট্রাকচার করে আমরা একটা ফাংশন পাচ্ছি, কি, গুগল লগ ইন, তাই না? তো এই যে গুগল লগ ইন বা গুগল সাইন ইন। তো এই জিনিসটাকে আমরা এখন ইউজ করব কোথায়, আমাদের যে বাটনটা আছে বাটনের অন ক্লিকে। তো বাটনটাতে যখন ক্লিক করা হবে তখন আমাদের ওই ফাংশনটা গিয়ে হিট করবে বা ফাংশনটা এক্সিকিউট হবে। তাহলে অন CLI CK, ওকে, অন ক্লিক অবশ্যই সিটা ক্যামেল কেসে দিবেন। তো এখানে যদি আমরা আমাদের ওই ফাংশনটাকে কল করে দেই, ফাংশনটা কল করে দেবো, তাহলে এখন আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে আসলেই আমাদের জিনিসটা কাজ করে কিনা। তো এই তো আমাদের সেই ফকিরা মার্কা ওয়েবসাইট চলে আসছে, আমরা একটু দেখি। আচ্ছা, আসছে। দেন আমরা এখন যে কাজটা করবো, এই লগ ইনে যদি ক্লিক করি দেন আমাদের লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, আর আমরা এই বাটনটার সাথে একটা কাজ করে আসছি। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা পপ আপ আসার কথা, এই তো একটা সাকসেসফুলি একটা পপ আপ আমরা নিয়ে চলে আসতে পারছি। ওকে, দেন আমরা যদি এখন লগ ইন করি, লগ ইন করলে আমরা কিন্তু ওই ফাংশনটা, যে এখানে দেখেন ফাংশনটা যেটা ছিল আর কি ইউজ ফায়ারবেস এর ভিতরে, তো এর ভিতরে লগ ইন হওয়ার পরে একটা রেজাল্ট আসে, আমরা জানি একটা রেজাল্ট আসে, আমরা যে ড্যাম একটা রেজাল্ট নিয়েছিলাম,
ওই রেজাল্টের ভিতরে ইউজার নামের একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে আমরা আবার কনসোল লক করছি। তো চলেন তো দেখে আসি এটা কনসোল লক করে আমরা কি এমন মহামূল্যবান জিনিস পেলাম, আমরা একটু দেখে আসি আসলে কি এটা হয়েছে নাকি হয়নি সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। তো এখন যদি আমরা কনসোলে যাই, তাহলে দেখছেন একটা কিন্তু ইউজার নামের একটা এই যে ইউজার, যাই হোক একটা অবজেক্ট আসছে আমাদের। তো এই যে অবজেক্টটা আসছে, এই অবজেক্টের ভিতরে দেখেন ইউজারের নেম আছে, ডিসপ্লে নেম আছে, ইমেইল আছে, তারপর ফটো ইউআরএল থাকার কথা, এই যে ফটো ইউআরএল আছে। তো অনেক কিছু আছে, তাই না? তো এই যে আমরা যে ইউজার অবজেক্টটা পেলাম, এই অবজেক্টটাকে আমাদের কনসোল লক করাটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এটাকে আমরা কি করব, এই মানে ইউজার অবজেক্টটাকে আমরা এখানে স্টোর করে রাখবো। যে ইউজার লগ ইন করলো তার যে ইনফরমেশন গুলো আমাদের গুগল মানে কি বলে ফায়ারবেস আমাদেরকে দিচ্ছে, সেগুলোকে আমরা সুন্দর করে এখানে একদম স্টোর করে রেখে দিই। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা কোনো ডেটা স্টোর করার জন্য আমরা সাধারণত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি আমরা কি বলে যে স্টেট ইউজ করি, তাই না? সরি, এখানে আমরা কনস্ট্যান্ট লিখতেছি কেন? তো আমরা এখানে দেবো কি ইউজার। তো যেহেতু ইউজারের ডাটা আমরা রাখবো, সুতরাং ইউজার, আর একটা হচ্ছে যে সেট ইউজার। ওকে, তো এই জিনিসগুলো সবাই জানেন, এগুলো আর এক্সপ্লেন করতেছি না। তো ইউজ স্টেট নামের একটা হুক আমরা ডিক্লেয়ার করতেছি। ওকে, দেন এই যে হুক, এই হুকটাকে এখন আমরা এখন এর মধ্যে ডেটাটাকে স্টোর করব। তো আমরা এখানে কনসোল লক না করে আমরা সুন্দরভাবে এটাকে স্টোর করব। তো এখানে আমরা লগ ইন করতে গিয়ে অনেক সময় আমরা এরর পেতে পারি যে কোনো একটা প্রবলেমের কারণে হয়তো বা সঠিকভাবে লগ ইন হলো না, তখন আমরা এখানে এরর, এখানে একটা এরর বা কিছু একটা আমরা মানে স্টেট ডিক্লেয়ার করতেছি। দেন আমরা এখানে সেট ERR এরর, সেট এরর দিলাম, মানে একটা স্টেট ডিক্লেয়ার করে নিলাম আর কি। আর দেন এখানে দেখেন যে অবজেক্ট আমরা পাচ্ছিলাম, ইউজারের ভিতরে একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। তো ডিফল্ট ভ্যালু হবে কি একটা অবজেক্ট, অবশ্যই অবজেক্ট। তার কারণে আমরা লগ ইন করার পরে একটা ইউজারের ইনফরমেশন থাকবে, এর মতো একটা অবজেক্ট কিন্তু আমরা পাবো, তাই না? আর যে অ্যারোটা আমরা পাবো, সেই অ্যারোটা অবশ্যই আমাদের একটা স্ট্রিং হতে পারে। তো আমরা এখানে জাস্ট একটা স্ট্রিং দিয়ে রাখতেছি। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এখানে গিয়ে আমাদের যে অ্যারোটা আসবে সেই অ্যারোটাকে আমরা মানে অ্যারোর যদি আসে তবে আমরা যে কাজটা করব, এখানে দেখেন যে আমরা দেন দিলাম, দেন দেওয়ার পরে আমরা কি পাচ্ছি, এখানে যে ডেটাটা পাচ্ছি সেটাকে আমরা স্টেটের মধ্যে সেট করে রাখতেছি। তো এখানে শুরু হয়েছে এটা আর শেষ হয়েছে এখানে, তাই না? ওকে, তো আমাদের আমরা আরো একটা কাজ করতে পারি, এখানে ডট ক্যাশ দিতে পারি, তো ক্যাচ দিয়ে আমরা কি করতে পারি, যদি কোনো এরর হয়ে থাকে সেই এররটাকে আমরা এখান থেকে ধরতে পারি, এর মতো একটা বিষয়। তো আমরা এখানে যদি কোনো এরর ঘটে থাকে তবে সেই এররটাকে নিয়ে আমরা কি করব, আমরা এই সেট এররের মধ্যে দিয়ে দেবো। তাহলে সেট এরর, তো আমরা জানি এররটা একটা সাধারণত একটা অবজেক্ট হয়, আর ওই এররের ভিতরে একটা মেসেজ থাকে। তাহলে MESSAG, তো এরর ডট মেসেজ দিয়ে আমরা সেই মেসেজটাকে এইখানে এই স্টেটের ভিতরে আমরা সেট করে দিচ্ছি। দেন আমাদের এই ইউজারটাকে এবং আমাদের এররটাকেও আমরা এখানে সুন্দরভাবে রিটার্ন করে দিচ্ছি। তার কারণ আমাদের এই ফাইলে এগুলো ইউজ করতে হবে না, আমাদের ইউজ করতে হবে অন্যান্য কম্পোনেন্টে। তো আমরা এই যে ইউজারটাকে পাঠিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করবো, যে ইউজারটা আমরা পাচ্ছি, এই ইউজারের নামটাকে আমরা আমাদের যে সাইটটা ছিল, এটার যে হেডারটা আছে এখানে আমরা দেখাতে যাচ্ছি। বা আমরা যে কাজটা করব, যদি ইউজারটা লগ ইন হয়ে যায় তবে এই লগ ইন বাটনটাকে আমরা পরিবর্তন করে দেবো, দিয়ে এখানে লগ আউট মানে একটা বাটন নিয়ে আসবো, যদি লগ ইন করে তারপরে আমরা এই কাজটা করবো। তো এখন তাহলে আমাদের এই যে ইউজারের ইনফরমেশনটা কোথায় প্রয়োজন হবে, আমরা যেহেতু হেডারে কাজ করতে চাচ্ছি আমাদের হেডারে প্রয়োজন হবে। তাহলে আমরা এখান থেকে হেডার ডট জেএসএ চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে যে লগ ইন বাটন আছে এটাকে আমরা কন্ডিশনাল করতে চাচ্ছি। আমরা এর মতো একটা কন্ডিশন দিতে চাচ্ছি, যদি লগ ইন করা থাকে ইউজার যদি লগ ইন অবস্থায় থাকে তবে তাকে আমরা এই লগ ইন বাটনটা দেখাবো। আর যদি লগ আউট করা থাকে তবে তাকে সরি, যদি লগ ইন করা থাকে তাহলে লগ আউট বাটন দেখাবো। আর যদি লগ আউট অবস্থায় থাকে মানে লগ ইন করা না থাকে তবে আমরা লগ আউট বাটনটা মানে লগ ইন বাটনটা দেখাবো। এর মধ্যে একটা বিষয়, যাই হোক একটু গুলাই ফেলছি বিষয়টাকে। তো এখানে দেখেন আমরা তাহলে কি করতে পারি, আমরা প্রথমত আমাদের যে ইউজারটাকে আমরা পাঠাইছি কোথায়, কনটেক্সট এপিআই এর ভিতরে, তাই না? কনটেক্সট এপিআই এর মাধ্যমে আমরা কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারবো। তো কনটেক্সট এপিআই যে অথ প্রোভাইডার ছিল, এখানে দেখেন আমরা কিন্তু এই যে কনটেক্সট এপিআই এর ভ্যালু হিসেবে আমরা অথ ইনফোটাকে পাঠাইছিলাম।
তো অথ ইনফোটা একটা অবজেক্টের ভিতর ছিল, সো এটাকে আমরা অবজেক্ট আকারে ডিস্ট্রাকচার করবো। কোথা থেকে করবো? ইউজ কনটেক্সট থেকে। ইউজ কনটেক্সট, ওকে, অবশ্যই প্লুরাল দিবেন। কনটেক্সট, আমরা যেহেতু নামটা প্লুরাল করছিলাম, সিঙ্গুলার দিলে আহ, মানে যেটা রিয়েক্টর আছে সেটাকে মিন করবে। তো এখান থেকে আমরা ইউজ কনটেক্সট, বানান কি ঠিক আছে না? ঠিক আছে, বাট কেন জানি না এটা আসতেছে না। ওকে, আর যদি না আসে আমরা ওয়েট করবো না, আমরা নিজেরাই লিখে ফেলবো। ইউজ কনটেক্সট, ইউজ কনটেক্সট। অটো ইনপুট আর কাজ করতেছে না। ওকে, অটো ইনপুট কাজ না করুক, আমরা নিজেরা কি এখানে কি আমি কোনো ভুল করছি? না, সবকিছু তো ঠিক আছে, অটো ইনপুট তো আসার কথা। তো আসলো না যেহেতু, আমরা নিজেরাই করে ফেলি ইম্পোর্ট ইউজ কনটেক্সট। কোথা থেকে আসবে? এটা আসবে কই থেকে? ফ্রম, এটা আসবে গিয়ে আমাদের এক লেভেল আমরা যদি ব্যাক করি তাহলে আমরা হুক নামের একটা ফোল্ডার পাবো। হুক, যে হুকস এর ভিতরে যাবো আমরা। হুকস এর ভিতরে যাওয়ার পরে ইউজ কনটেক্সট। ওকে, তাহলে এই ইউজ কনটেক্সট থেকে আমরা কি করলাম? আমরা ইউজ কনটেক্সট থেকে যে অল ইনফো টাকে আমরা নিয়ে আসলাম। তো এখানে এই যে সবকিছু ঠিক আছে, এরর দিচ্ছে, আছে এরর নেই। তো এই যে দেখেন ওয়াট ইনফো, এটা কিন্তু আমাদের একটা অবজেক্ট ছিল। আমরা এর আগের মানে কাজটাতে দেখলাম, আর আরেকটা জায়গায় আমরা যখন ইউজ করতেছিলাম তখন দেখছিলাম যে এখানে এর ভিতরে একটা অবজেক্ট আছে। তো এখানে আমাদের শুধুমাত্র ইউজারটাকে প্রয়োজন হচ্ছে, তাই না? ইউজারটা প্রয়োজন হবে, তাহলে আমরা অথ ইনফো থেকে আমরা কি করলাম? এই ইউজারটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। তো শুধু ইউজারও কিন্তু একটা অবজেক্ট। আমরা তখন কনসোলে কিন্তু দেখছিলাম যে ইউজারও একটা ইউজার ইটসেলফ একটা অবজেক্ট। তো আমরা এখানে যে কাজটা করব, এই ইউজারের ভিতর থেকে আমরা 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 কি নিতে পারি এখানে? তো আমরা জানি ইউজার যখনই লগ ইন করবে তখন ইউজারের ইমেইল থাকবে, ডিসপ্লে নেম থাকবে, ইউজার আইডি থাকবে, ফটো ইউআরএল থাকবে। তো ফটো ইউআরএল অনেক সময় আসে না, অনেক সময় যদি গিটহাব দিয়ে লগ ইন করা হয় তাহলে ইমেল আসে না। বাট আমরা কিন্তু এক্সপেক্ট করতেছি যে ডিসপ্লে নেমটা থাকবে বা ইমেলটা থাকবে, মতো একটা বিষয়। তো আমরা এখানে ইমেলটা অবশ্যই রাখতে হবে, বিকজ অফ ইমেল না থাকলে তো আমাদের আমরা তো মানে লগ ইনই করতে দিব না। আর দ্বিতীয়ত অনেক সময় ইমেল আসে না যদি আমরা গিটহাব বা অন্য কিছু দিয়ে যদি লগ ইন করি, তো সেগুলো অন্য কেস। তো আমরা এখানে ইমেলটা দিয়ে ভেরিফিকেশন করি। এই মেইল দিয়ে আমরা এখানে যে কাজটা করব, যে ইমেলটা কোথা থেকে নিব? আমরা ইউজার থেকে নিব। তো ইউজার থেকে আমরা ইমেলটা নিচ্ছি, নেওয়ার পরে এই ইমেল দিয়ে আমরা এখানে কন্ডিশনাল রেন্ডারিংটা করে ফেলবো। তো এখানে দেখেন যে লগ ইন আছে, আমরা এই লগ ইনটাকে আমরা কি কন্ডিশনাল বানাতে চাচ্ছি। তো এইটাকে উম, আচ্ছা, আমরা লগ ইনটাকে আমরা একটু কন্ট্রোল দিয়ে আমরা একটু ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমরা চাচ্ছি এই দুইটা লিঙ্ক আমাদের কন্ডিশনাল হবে। তো কন্ডিশনাল করার জন্য আমরা কি করতে পারি? কন্ডিশনাল করার জন্য এটাকে প্রথমত আগে আমরা এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিব। দেন দেখেন আমরা কিন্তু আচ্ছা, কন্ডিশনাল যেহেতু করতে চাচ্ছি, তো আমাদের এখানে আমরা কি দিয়ে কন্ডিশনাল বানাতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের ইন্ডিকেট করতে হবে। তো আমরা দেখেন যে মেইল দিয়ে আমরা এটার একটা কন্ডিশন দিতে চাচ্ছি। তো মেইল যদি থাকে, যদি এই যে ইমেইলটা যদি থাকে, তবে আমরা যে কাজটা করব, ইমেল যদি থাকে তার মানে কি, সরি ইমেইল, হ্যাঁ ইমেইল যদি এক্সিস্ট করে তার মানে ইউজারটা লগ ইন অবস্থায় আছে, তাকে তখন কি দেখাতে হবে? লগ আউট বাটনটা দেখাতে হবে। তো লগ ইন থাকলে আমরা লগ আউট দেখাবো। সো এখানে গিয়ে আমরা তাহলে শুরুতে যে কাজটা করব, যে লগ ইন, আমরা ধরে নিলাম যে ইউজারটা লগ ইন আছে, তাহলে তাকে কি দেখাতে হবে? তাকে লগ আউট বাটন দেখাতে হবে। আমরা যদি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই, এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে আমরা কি বাটন দেখাবো? লগ আউট, লগ লগ আউট। ওকে, তো লগ আউট বাটন দেখাবো, ঠিক আছে। বাট এখানে যে বিষয়টা ঘটতেছে, আমরা কিন্তু এটা কোনো ন্যাপ লিঙ্ক হিসেবে ইউজ করতে চাচ্ছি না। তো এটা একটা নর্মাল একটা বাটন হবে, শুধুমাত্র একটা নর্মাল একটা বাটন। আর এই নর্মাল একটা বাটন থাকবে। তো যাই হোক, একটা লিঙ্ক আকারে এটাকে এখানে দেখানো হচ্ছে, বাট আমরা এটা চাচ্ছি এটা একটা বাটন আকারে ইউজ করতে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি ইয়াস বাটন, BUTTON বাটন। ওকে, তো আমরা এটাকে বাটন আকারে এভাবে দিলে কাজ করবে কিনা আমি সঠিক জানি না, তো দেখি। এটা একটা বাটন আকারে আমরা ইউজ করব। দেন এখানে আর কি করা যেতে পারে? এই যে এখান থেকে আমাদের কন্ডিশনাল রেন্ডারিংটা শুরু হয়েছে, যদি ইমেইলটা যদি লগ ইন অবস্থায় থাকে, মানে ইমেইলটা যদি পায় তার মানে লগ ইন আছে, তাহলে কি করবে? তাকে এই যে লগ আউট বাটনটা দেখাবে। আর ইমেইলটা যদি না পায় তাহলে তাকে কি দেখাবে? তাহলে তাকে এই লগ ইন করার জন্য লগ ইন বাটনটা দেখাবে। তাহলে আমরা এই যে এতটুকুকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে গিয়ে আমরা এর ভিতরে পেস্ট করে দিই, এই জায়গাটাতে। তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তো এখানে আমরা যে বাটন লিখতেছি, বাটন এইভাবে কাজ করবে না। আচ্ছা যাই হোক, আমরা এটা অ্যাজ না দিই।
এটা এভাবেও কাজ হবে মেবি। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে দেখেন আমাদের নেপলিং মানে এটা লগ ইন শো করবে, আর যদি আহ, না থাকে তাহলে লগ আউট শো করবে। তো আমরা এখানে জাস্ট চেঞ্জ করে বাটনও করে দিতে পারতাম। তো আচ্ছা, আমরা দেখি আগে কি হচ্ছে, আমাদের কন্ডিশনাল রেন্ডারিংটা কাজ করতেছে কিনা। তো আমরা যদি আবারও লগ ইন করার ট্রাই করি, আরেকবার যদি লগ ইন করি, তাহলে আমরা বুঝতে পারবো যদি লগ ইন হয় আর এখানে যদি কাজ ঠিকঠাক মতো হয়, তাহলে দেখবেন যে ওইখানে লগ আউট বাটন চলে আসবে। আসছে না লগ আউট? হ্যাঁ, লগ আউট বাটন কিন্তু সুন্দরভাবে চলে আসছে। ওকে, তো লগ আউট থাকবে। আচ্ছা, এতটুকুই, আমরা আর কিছু হেডারে দেখাতে চাচ্ছি না। মানে আমরা এর আগের যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা এখানে ইমেজ দেখাইছিলাম, নাম দেখাইছিলাম, ইমেল দেখাইছিলাম, অনেক কিছু দেখাইছিলাম, তাই না? তো এখন লগ আউটে ক্লিক করলে কিছুই ঘটে না। লগ আউটে ক্লিক করলে কিছু হবে না, তার কারণটা হচ্ছে লগ আউটে আমরা কোনো কিছু করি নাই, তো হবে কই থেকে? তো আমরা এখন যে কাজটা করব, লগ আউট করার জন্য আমরা একটা ফাংশন বানাবো। তো লগ আউট করার জন্য ফাংশন বানাতে হবে। তো আমাদের ফায়ারবেস এর অথেন্টিকেশন রিলেটেড যত কাজকর্ম আমরা কোথায় করতেছি, এই ফায়ারবেস মানে ইউজ ফায়ারবেস যে হুকটা আছে তার মধ্যে, তাই না? তো আমরা এখানে বলে দিতে পারি গুগল লগ ইন। ওকে, তো এটা হচ্ছে কি গুগল লগ ইন। আর আমরা এখানে রিটার্নের উপরে আমরা আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে গিয়ে লগ আউট। তো লগ আউট করার জন্য আমরা একটা ফাংশন বানাই, সেটা হচ্ছে গিয়ে লগ আউট। সরি, অবশ্যই ফাংশন হতে হবে, এটা FUNCTION। একটা ফাংশন বানায় নিচ্ছে আর নাম দিচ্ছে লগ আউট। আমরা সাইন আউট নাম দিতে পারতাম, বাট সাইন আউট দিব না, বিকজ অফ আমাদের ফায়ারবেস থেকে সাইন আউট একটা ফাংশন আমাদেরকে প্রোভাইড করবে। আর তো আমরা একটা ফাংশন তৈরি করে নিলাম এখানে লগ আউট নামের। আর তার ভিতরে লগ আউট করার জন্য যা যা করতে হয় সেগুলো আমরা এখানে করব। তো আমরা যদি ডকুমেন্টেশন ফলো করি এখানে, যে ফায়ারবেস ডট কমে না গিয়ে আমরা সরাসরি .firebase.com মেবি মতো কিছু একটা ছিল, ফায়ারবেস ডকুমেন্টেশন। ওকে, এই যে ফায়ারবেস ডক্স। তো ফায়ারবেস ডক্স এর মধ্যে আমরা যদি চলে যাই, ডিরেক্টলি আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো জিনিসগুলোকে। তো এখানে যদি আমরা ওয়েবের মধ্যে যাই, যাওয়ার পরে দেখেন আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে সাইন আউট করতে। এটা মেবি ম্যানেজ ইউজারের মধ্যে থাকতে পারে। তো ম্যানেজ ইউজারের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে দেখবেন যে সাইন আউট কোথাও একটা থাকবে, বা লগ আউট বা সাইন আউট কিছু একটা। যদি না থাকে আমরা আমাদের মতো করে করবো। তবে কোথাও একটা তো থাকতেই হবে, না থেকে তো উপায় নেই। সেট পাসওয়ার্ড আমরা একটু দেখি, ডিলিট ইউজার, না আমরা ডিলিট করতে চাচ্ছি না, রিঅথরাইজ। ওকে, এখান থেকে যে গেট স্টার্টেড এর মধ্যে থাকতে পারে, আমরা একটু চেক করে দেখি, একটু খুঁজে দেখি, কোথাও তো একটা থাকবেই। সাইন আউট আমার মুখস্থ আছে ফাংশন গুলো, বাট আমি চাচ্ছিলাম যে একটা রেফারেন্স দেওয়ার জন্য। তো পাসওয়ার্ড অথেন্টিকেশন, এখানে এখানে যদি দেখি পাসওয়ার্ড অথেন্টিকেশনের মধ্যে জাস্ট উপরে সাইন আউট থাকবে, একটু লক্ষ্য করলে আমরা খুঁজে পেতে পারি। তো তাহলে এখানে যেহেতু নাই, তাহলে গুগল গুগল সাইন ইন এর মধ্যে আছে, আমাদের একটু খুঁজতে হবে বিষয়গুলোকে। সাইন আউট কোথায়? ওকে, এই যে দেখেন সাইন আউট এখানে। তো সাইন আউটটা আমাদের এখানে আছে, আমরা ক্লিক করলাম, অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে মেবি, আমরা কোথাও যেতে চাচ্ছি না। ওকে, তো এখানে উফ, আবার সাইন আউটের মধ্যে নিয়ে চলে আসছে। আমরা একটু যদি, আচ্ছা এখানে সবকিছু দেওয়া আছে দেখেন। তবে সাইন আউটের যে কাজটা সেটা আমাদের ওই পেজে ছিল। আমরা একটু ক্লিক করার পরে আমাদেরকে সাইন আউটের ডিটেলস এ নিয়ে আসছে, আমাদের ডিটেলস এর দরকার নেই। তো আমাদের এখানে যে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সাইন আউট একটা ফাংশন আছে, সেটাকে আমাদের নিতে হবে। নেওয়ার পরে শুধুমাত্র অডটাকে পাঠিয়ে দিলেই এই ফাংশনটা আমাদের ইউজারটাকে সাইন আউট করে দেবে, আমাদের একটা বিষয়। তো আমাদের যে সাইন আউটটা আছে এটাকে আগে কি বলে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা আগে এখান থেকে ইম্পোর্ট করে নেই, এটাকে সুন্দরভাবে আমরা ইম্পোর্ট করে নিলাম। দেন আমাদের কি করতে হবে, এই সাইন আউট ফাংশনটা এই লগ আউটের ভিতরে আমরা ইউজ করব। তো সাইন আউট যখন আমরা করব, তো এর ভিতরে আমাদেরকে কি পাঠাতে হবে, সাইন আউট আবার অ্যাপ্লাই করতে কাজ। ওকে, তো আমরা যে কাজটা করব এখানে, আমাদের যে অথ আছে অথটাকে পাঠিয়ে দিলেই অথটাকে পাঠিয়ে দিলে আমাদের সাইন আউট করে দেবে। তো ইউজারটাকে সাইন আউট করে দেবে, তারপর একটা রেসপন্স আমরা পেতে পারি। তো সাইন আউট করলে আমাদের ইউজুয়ালি আমরা তেমন কোনো রেসপন্স এখানে এক্সপেক্ট করব না। আর রেসপন্স যদি আসে, তবে আহ, আমরা ওখানে অন্য কিছু করতে পারি, এই রেসপন্সের জায়গায় অন্য কোনো কাজ আমরা মানে করতে পারি, যেমন আমরা স্পিনার ঘোরাতে পারি, অনেক কিছু করতে পারি। তো আমরা ওগুলো আপাতত দেখতেছি না। আর যদি সাইন আউট করতে গিয়ে কোনো এরর হয়, তবে আমরা সেই এররটাকে ধরবো এখানে। তাহলে ক্যাশ, CATC, ক্যাশ দিয়ে আমরা
কি করতে চাচ্ছি, এখানে যদি কোনো এরর আসে তবে সেই এররটাকে শক্ত করে ধরে আমরা এখানে কি করব, সেট এররের মধ্যে এরর ডট এম ই ডাবল এস এ জি, তো এই যে এরর ডট মেসেজ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে আহ, আমাদের স্টেটের মধ্যে সেট করে দেবো। তারপরে দেখেন, তারপর এখানে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমাদের যে সাইন আউট ফাংশনটা আছে বা লগ আউট ফাংশনটা আছে, লগ আউট ফাংশনটারে আমরা আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, যদি সাইন আউট হয়ে যায় দেন আমরা এখানে যে কাজটা করব, আমাদের যে ইউজারটা আছে সেট ইউজার, এটার ভ্যালুটাকে আমাদের মানে ইমটি অবজেক্ট বানিয়ে দিতে হবে। তার মানে সাইন আউট যদি হয়ে গিয়ে থাকে তবে অবশ্যই আমাদের এখানে এই কাজটা করতে হবে, আদারওয়াইজ আমাদের আমরা সাইন আউট হয়ে গেছে তারপর আমরা যদি রিলোড না করি তাহলে কাজ হবে না। তো আমরা এখানে একটা ভুল করছি। ভুলটা হচ্ছে গিয়ে আমরা এই ড্যানের ভিতরে অলওয়েজ আমাদের একটা কল ব্যাক ফাংশন দিতে হয়, বাট আমরা কোনো কল ব্যাক ফাংশন ছাড়াই আমরা কাজ চালায় যাচ্ছি, তাহলে এটা কাজ করবে না। তো এখানে অন্তত আমাদের একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে হবে, যদিও আমাদের এখানে অন্য কোনো কিছু করার নাই, জাস্ট একটা কল ব্যাক ফাংশন দিয়ে আমরা এর ভিতরে আমরা বলে দেবো যে সেট ইউজার মানে ইউজারটাকে এমটি করে দাও। তারপর আমরা যে লগ আউট ফাংশনটা আছে এটারে আমরা সুন্দরভাবে এখান থেকে রিটার্ন করে দিলাম। তো লগ আউট ফাংশনটা আমাদের আবার কোথায় প্রয়োজন হবে, হেডারের মধ্যে প্রয়োজন হবে। তো আমরা এই হেডারের মধ্যে চলে গেলাম, গিয়ে যেখান থেকে আমরা ইউজারটাকে পাচ্ছি, ইউজারটাকে যেখানে পাচ্ছি সেখানে আমরা কি পাবো, সেই জায়গাটাতে আমরা লগ আউটটারে পাবো। বিকজ অফ আমরা এখানে দেখেন ইউজার আর লগ আউট দুইটা সেম জায়গাতে থেকে আমরা রিটার্ন করছি। তো এই যে লগ আউট এটা কিন্তু একটা ফাংশন। তো আমরা লগ আউট করার পর এই যে এখানে দেখেন এই যে দেখেন লগ আউট, লগ আউট এখানে আমরা জাস্ট একটা অন ক্লিকে কিছু একটা দিয়ে দেবো, অন সিএলআই সিকে। তো অন ক্লিকের মধ্যে আমরা এখন আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা দিয়ে দিলাম, তাহলে এই ফাংশনটা আমাদের ইউজারটাকে লগ ইন করে ফেলবে। তো আমরা একটু দেখি যে কাজ করে কিনা। তো আমি যদি লগ আউটে ক্লিক করি তাহলে দেখেন লগ আউট হয়ে গেছে। আবার লগ ইনে যান, যাওয়ার পরে এখান থেকে লগ ইনে যাওয়ার পরে আমরা যদি এই জায়গাতে সুন্দরভাবে একজন ইউজারকে লগ ইন করাই তবে এখানে লগ আউট বাটন চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। আমরা যদি আবার লগ আউটে ক্লিক করি তাহলে আবার লগ আউট হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আমরা সুন্দরভাবে কিন্তু লগ ইন লগ আউটের কাজটা করতে পারতেছি। তো লগ ইন লগ আউটের কাজ হচ্ছে, এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে আপাতত আহ আমরা আরো কিছু লগ ইনের মেথড আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আমরা আগের সেশন গুলোতে কিন্তু আমরা ইমেল, তারপরে যে রেজিস্ট্রেশন, এই বিষয়গুলো কিন্তু এর আগে দেখছিলাম। তো এই বিষয়টা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। আমরা যেহেতু লগ ইন করার একটা সিস্টেম আমরা এখানে গুগল দিয়ে করতে পারতেছি, সুতরাং আমি এখানে শুধুমাত্র এখন আপাতত গুগলেরটাই অ্যাপ্লাই করতেছি, অথবা দুটাই করে ফেলি, সমস্যাটা এটা করতে সময় লাগবে না। তো যেহেতু সময় অতটা বেশি লাগবে না, আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডের বিষয়টাও করে ফেলি। তো ইউজার নেম পাসওয়ার্ডের জন্য, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের যেতে হবে এখানে। ওকে, আমরা এখান থেকে ম্যানেজ ইউজারে যেতে পারি বা পাসওয়ার্ড অথেন্টিকেশনে যেতে পারি। পাসওয়ার্ড অথেন্টিকেশনে গেলে আমরা এখান থেকে বিষয়গুলো সব দেখে দেখে করতে পারবো, সমস্যা নেই। তো এই যে দেখেন, যদি আমরা একজন ইউজারকে আমরা সাইন আপ করাতে চাই, প্রথমত আগে একটা ইউজার তো তৈরি করতে হবে না, তারপরে তো আমরা সেটাকে লগ আউট করবো। তো প্রথমত আগে সাইন আপ করাতে হবে বা রেজিস্টার করাতে হবে, দেন তাকে লগ ইন করার একটা সুযোগ আমরা দিব। তো আমরা তাহলে প্রথমত আগে সাইন আপের কাজটা আগে করে ফেলি। তো তার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব, ইউজ ফায়ারবেস এর মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড এর মতো একটা ফাংশন বানায় ফেলবো। দেন আমরা এখানে ফাংশন বানায় ফেলবো বলতে গেলে ওই ফাংশনটাকে ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। দেন আমরা আমাদের মতো করে একটা ফাংশন বানাবো, সেটার নাম দিতে পারি আমরা আহ, যে ইমেইল বা রেজিস্টার দিতে পারি, রেজিস্টার ইউজার। তো রেজিস্টার ইউজার নামের একটা ফাংশন আমরা তৈরি করব, ফাংশন এফ ইউ এন সি টি আই ওয়ান। তো ফাংশনের নামটা হবে গিয়ে রেজিস্টার ইউজার, ইউএসইআর। ওকে, তো রেজিস্টার ইউজার নামের আমরা একটা ফাংশন তৈরি করতেছি। দেন আমাদের যে কাজটা করতে হবে এখন, রেজিস্টার ইউজার নামের যে ফাংশনটা আমরা বানাচ্ছি তার ভিতরে আমাদের এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড একটা ফাংশন আমরা পাইছি, সেই ফাংশনের মধ্যে আমাদের প্রথমত অথ দিতে হয়, তারপর আমাদের ইমেল দিতে হয়, দেন আমাদের পাসওয়ার্ডটা দিতে হয়, পাসওয়ার্ড। ওকে, তো ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু আমরা ইউজারের থেকে নিব। তো তার আগে আমরা এখানে দেখি যে এখানে আমাদের
এই পপআপটাকে আমরা ক্লোজ করে দিই। দিলে আমরা এই জায়গাতে আসলে আমরা দেখতে পাবো যে কি কি লাগে। দেখেন, তোমার দিতে হয় ইমেল এন্ড পাসওয়ার্ড। তো ইমেল পাসওয়ার্ড এগুলোকে আমাদের প্রথমত আগে পেতে হবে, তারপর না আমরা মানে এখানে প্রোভাইড করবো, তাই না? তো ইমেল আর পাসওয়ার্ড নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, ইমেল পাসওয়ার্ড আপাতত আমরা ইমেল পাসওয়ার্ড দিয়েই লগ ইনটা সম্পূর্ণ করবো। দেন আমরা ইউজারের একটা নেম আমরা ইউজারের থেকে নিব, আমরা ফটো ইউআরএল নিতে পারি। তো এই কাজগুলো আমরা করব। তো এখানে যে কাজটা করতে পারি, আমরা সাইন আপ এর যে পেজটা আছে, সাইন আপ পেজের মধ্যে গিয়ে আমাদের এখানে আমরা আরো একটা ইনপুট ফিল্ড নিতে পারি। সেটা হবে কি আমাদের ফটো ইউআরএল বা কিছু একটা। তো এখানে পাসওয়ার্ড, তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর আমরা এখানে বলবো যে ফটো ইউআরএল। ওকে, তো আমরা যদি ফটো ইউআরএল করে দিই এটাকে ফটো ইউআরএল, তো ইউজারের থেকে আমরা একটা ফটো ইউআরএল এ নেবো, তার কারণ আমরা পরবর্তীতে ইউজারের ফটো ইউআরএলটা বিভিন্ন জায়গায় ইউজ করব। তো এই জায়গাতে আমরা এখন টাইপ পাসওয়ার্ড না দিয়ে আমরা এখানে বলে দেবো যেটা হচ্ছে কি টেক্সট। এটা হবে কি টেক্সট টাইপ। আর এখানে বলবো যে ইন্টার 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 ইউর ফটো ইউআরএল। ওকে, তো এখানে ফটো ইউআরএল নেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন দুইটা হয়ে গেছে ইমেল। তো প্রথমটা তো আমাদের নেম হবে, সুতরাং এটা একটা টেক্সট ফিল্ড হবে। এখানে আমরা ইমেল করব না এটাকে। ওকে, দেন আমাদের এই যে এখানে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাকে পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমাদের এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আমরা এই ভিডিওটাকে এখানে স্টপ করতেছি, দেন আমরা নতুন আরেকটা ভিডিও রেকর্ড করব। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।